আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 1.2 এর উদাহরণ নাম্বারে 1 বুঝাবো। 1 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা আছে জারির জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলা হলো। সে এই অঙ্কটা লিখলো। ওকে বলা হয়েছিল সেই অঙ্কটা লিখলো। এবং জারিফ জাওয়াদকে এত লিখে বলা হলো। এই জায়গাটাতে আপনারা অনেকে বুঝবেন না। এত লিখে বলা হলো। মনে করেন ওর টিচার হোক, যেই হোক, ওকে লিখে বলা হলো 4 4 7 5 ভাগ 2 লিখে বলা হলো এমন কিছু অঙ্ক যা ফাঁকা স্থানে বসালে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, এমন কিছু অঙ্ক। তার মানে একটা দুটো তিন চারটে আপনারা উদাহরণ দিতে পারেন। তো যাই হোক, এখানে ক নাম্বার বলছে জাওয়াদের লেখা সংখ্যাগুলো মৌলিক। জাওয়াদের লেখা লেখা অঙ্কগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে এবং মৌলিক সংখ্যার হওয়ার কারণগুলো দেখো। এখানে সংখ্যা লিখছিল এইটা, তাহলে জাওয়াদের লেখা সংখ্যা কি? জাওয়াদের লেখা অঙ্কগুলো হলো 2 0 3 8 7 4। এদের মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু আমরা জানি 2 3 5 7। যেহেতু 2 3 7 আছে, তাহলে আমরা 2 3 7 লিখব। এর কারণটা কি? যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলা হয়। এটা হলো কারণ। কারণ ওই সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি আছে। এখন এখানে বলা হচ্ছে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। গঠিত যেটা বৃহত্তম হবে এবং ক্ষুদ্রতম হবে, এর বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো এখানে বড় করে লেখা আছে, থাক। জাওয়াদের লেখা অঙ্কগুলো হলো এটা লিখলাম। এখানে বড় থেকে ছোট সাজাইছে। অতএব অতএব 2 0 3 7 8 এর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আপনারা এটা না লিখলেও পারবেন। এটা লেখার পরে বৃহত্তম সংখ্যা এখানে বড় থেকে ছোট সাজাইছে। বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট সাজানো হয়েছে। এবং ক্ষুদ্রতম সংখ্যা শূন্য কিন্তু প্রথমে লেখা যাবে না। আমরা আর আগে এই ভিডিওতে অনেক বলেছি, আগে লিখতে হবে 2, তারপরে 0, তারপরে ছোট থেকে বড় সাজাতে হবে। এবং গঠিত বৃহত্তম সংখ্যা এবং গঠিত আপনারা এখানে এক লাইনও করতে পারেন। গঠিত বৃহত্তম সংখ্যা তার নিচেই গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লিখে বিয়োগ করতে পারেন। তাহলে আমাদের এই লাইনটা এক্সট্রা করার দরকার হচ্ছে না, একটা লাইন স্কিপ হয়ে যাবে। এখন অঙ্কগুলো দ্বারা গঠিত অঙ্কগুলো যোগফল করবো 27, যা 9 দ্বারা বিভাজ্য। ওখানে বলেছিল 9 দ্বারা বিভাজ্য কিনা, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা যেটা গঠন হয়েছিল সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এখন হলো দেখেন ফাঁকা স্থানে কোন কোন অঙ্ক বসালে তা মানে 3 দ্বারা বিভাজ্য হবে, কোন কোন অঙ্ক বসালে। তো এখানে জাওয়াদের লেখা অঙ্ক ছিল এটা, যা 18, যা 3 দ্বারা বিভাজ্য। এবং এখানে বলছিল এখানে কি 3 দ্বারা বিভাজ্য, আরও এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন একটা তো বলেন এখানে কোন কোন অঙ্ক, তার মানে আরও 2-1টা দেখাতে পারি। এখন অঙ্কগুলোর যোগফলের সাথে অঙ্কগুলোর যোগ কত ছিল? 18 ছিল। তো এইখানে ফাঁকা স্থানে শূন্য বসালে 3 দ্বারা বিভাজ্য হবে। এখন অঙ্কগুলোর যোগফলের সাথে যদি 3 যোগ করি তাহলে কি দাঁড়ায়? অঙ্কগুলোর যোগ কিন্তু ছিল 18 সাথে যদি 3 যোগ করি তাহলে 21, যা 3 দ্বারা বিভাজ্য। এবং 18 সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কি হবে দেখেন। অতএব এখানে লেখা আছে অতএব ফাঁকা স্থানে 3 বসালে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন ওই যে যোগফল প্রথমে যেটা ছিল 18 সাথে একবার 3 যোগ করছি, 18 সাথে যদি এবার 6 যোগ করি তাহলে কি হবে? একইভাবে 18 সাথে 6 যোগ করলে 24, যা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 6-এর পরে 9 যোগ করবো, ওই যে 18 সাথে আমরা 9 যোগ করব, তাহলে 18 সাথে 9 যোগ করলে হবে 27, যা 3 দ্বারা 9 যোগ করলে কী হবে? যা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 18 সাথে 9 যোগ করছি, এখন 18 সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে কী হবে? আপনারা খেয়াল করে দেখেন, 6 যোগ হয়েছে, 9 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, 6 যোগ হয়েছে, 9 যোগ হয়েছে। এখন যদি 12 যোগ করি তাহলেও কিন্তু দেখবেন 3 দ্বারা বিভাজ্য হবে। আপনারা 12 সাথে 18 যোগ করেন তাহলে কত হয়? তাহলে দেখেন 30 হচ্ছে, তাহলে এটাও কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এখন ওটার সাথে যদি 15 যোগ করেন তাহলে ওটাও দেখবেন 3 দ্বারা বিভাজ্য হবে। তো অত আমাদের লেখার দরকার নাই, আমরা এইটুকুই লিখব। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষা আসার মতো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।